নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে একটি রান্নার ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি ফ্রাইড রাইস বানিয়ে একটু দেখাবো, তাই আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম দুটো গাজর, একটু আদা কুচি নিয়েছি, এখানে কাজু নিয়ে নিয়েছি 50, কিশমিশ নিয়ে নিয়েছি 50, আর এখানে এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়ে নিয়েছি। আমি অল্প করেই নিয়েছি। তো আমি এখানে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। হাঁড়ি জলের মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো। তেলটা দিলে না ভাতটা ঠিক মানে লেগে যায় না গায়ে, বেশ ছাড়া ছাড়া হয়। অল্প একটু তেল দিয়ে দিলাম। আর আমি এই জলের মধ্যে এবার চালটা, এই এলাচ, লবঙ্গ, দারচিনি একটু করে দিয়ে দিলাম, বেশি না, অল্প অল্প করে দিলাম। আর এখানে এবার আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, ওই চালটা এবার দিয়ে দেবো। কারণ চালটা হচ্ছে আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, 600 গ্রাম চাল। তো আমি এবার এই চালটাকে ধুয়ে তারপরে চালটাকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর তারপর আমি একটু এই জলের মধ্যে লবণ দিয়ে দেব। তো এখানে এই ফ্রাইড রাইসের মধ্যে হচ্ছে আপনার আরও সবজি অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম তো দিয়েছি, গাজর দিয়েছি, ফুলকপি দেওয়া যায়, মটরশুঁটি দেওয়া যায়, আর বরবটি তো নয়, বিনস দেওয়া যায়। তো এখানে আরও অনেক কিছু সবজি অ্যাড করা যায়, কিন্তু আমার কাছে এই দুটোই ছিল, তাই আমি এই দুটো সবজি দিয়েই বানালাম। চালটা আমি দিয়ে দিলাম। এবার প্রায় ভাতটা হয়ে যাক, আমি এদিকে আবার কড়াইও বসিয়ে দেবো, কারণ এখানে একটু লবণ না দিলে পরে ঠিক চালের মধ্যে লবণটা ঢুকবে না, তাই আমি জলে একটু লবণ দিয়ে দিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, ভাতটা হতে দিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম এদিকে। আর এদিকে কড়াইও প্রায় গরম হয়ে এসছে, আমি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। ফ্রাইড রাইস বানালে সাদা তেল আর ঘি দিয়ে বানাবেন। এখানে আমি সাদা তেল দিলাম। দেওয়ার পর এবার কাজু বাদামটা একটু ভেজে নেব। কাজু বাদামগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, জলে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটা ভেজে নিচ্ছি। বেশি লাল লাল করা যাবে না, তাহলে ভালো লাগবে না। হালকা একটু ব্রাউন কালার হবে, আর আমি তুলে নেব। ওদিকে আমি কিশমিশটাও জলে ভিজিয়ে রেখেছি। এটা হয়ে গেলে তারপর কিশমিশটাও ভেজে নেবো। এই যে বেশি কালো করব না, মানে একদম যদি বেশি ব্রাউন হয়ে যায় তাতেও ভালো লাগবে না, তাই হালকা ব্রাউন হলেই আমি তুলে নেব। তো আমার প্রায় এটা হয়েও এসছে। আমি গ্যাসটা কমানো ছিল, মানে কমিয়ে কমিয়ে ভাজছি, বেশি বাড়িয়ে ভাজলে পুড়ে যাবে। তো প্রায় দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। ব্রাউন কালার হয়ে গেছে, আমি এবার এটাকে তুলেই নেব, কারণ প্রায় হয়ে গেছে। এই যে ব্রাউন ব্রাউন হয়ে গেছে, তুলে নিলাম। এবার তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি হচ্ছে কিশমিশটা দিয়ে ভেজে নেব। কিশমিশগুলো তো চিমসে হয়ে থাকে, একদম চিমড়া হয়ে থাকে, এটা তেলের ওপরে দিলেই তখন ফুলে উঠবে। তো এই যে এবার আমি কিশমিশগুলোকে জলে ধুয়ে তারপরে কিশমিশগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেলের ওপরে। এই যে কিশমিশগুলো দিয়ে দিলাম। এবার কিশমিশগুলো ভাজা ভাজা হয়ে যাক একটু, তারপর কিশমিশগুলোকেও তুলে নেব। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আশা করি সবার ভালো লাগবে। যেভাবে বানালাম, খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি করে বানালাম। তো এখানে দেখুন আমি কিশমিশগুলোকে তুলে নিলাম। তোলার পরে এই তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো, যেহেতু সাদা তেল আছে, তো সাদা তেলের ওপরে অল্প একটু ঘি দেবো, বেশি ঘি দেবো না আমি, কারণ বেশি তো তেল ঘি বেশি খাওয়া ভালো না। তাও আমি অল্প একটু ঘি দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি যেটা আছে এক্সট্রা যেটা রয়েছে, সেটা আমি এই ফোড়ন দিয়ে দেবো তেলের ওপরে। এই যে তেলের ওপরে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এই যে দিয়ে দিলাম। তো এবার দেওয়ার পর আমি হচ্ছে গাজরটাকে ভাজতে দিয়ে দেবো, গাজরটাকে তেলের ওপরে দিয়ে দেবো। এবার গাজরটাকে তেলের উপরে দিয়ে দিচ্ছি। গাজরটাও ধোয়া ছিল, গাজরটা দিয়ে দিলাম তেলের ওপরে।
গাজর আর আদা একসঙ্গে দিয়ে দিলাম। আদা একটু সরু সরু করে কেটে নিয়েছিলাম গাজরের মতোই করে। তো এগুলো একটু ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। আমি ওদিকে ভাতের মধ্যেও একটু লবণ দিয়েছিলাম, তাই লবণ ঠিক স্বাদ অনুযায়ী দিতে হবে, বেশি হয়ে গেলে আবার ভালো লাগবে না। তো এখানে আমি এবার একটু লবণ দিয়ে দেবো। লবণ না দিলেও ঠিক হবে না, ভিতরে লবণগুলো ঢুকবে না। তো আমি একটু লবণ দিয়ে দেবো এবার। এই যে 1.5 চামচ মতো দিলাম। এখন চিনি দেবো না, চিনিটা একটু পরে দেব। আর আমি এখানে হচ্ছে ফ্রাইড রাইসের একটা মশলা ইউজ করেছি, ওটা দেব পরে। গাজরটা একটু বেশি শক্ত থাকে, তো তাই গাজরটা আগে ভেজে নিয়ে তারপরে ক্যাপসিকামটাকে দেব। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। সব রকম সবজি থাকলে ভালো লাগে দেখতে, কিন্তু সব রকম সবজি নেই বলে আমি আর করলাম না, যা আছে তাই দিয়ে বানিয়ে দিলাম। ঘরে খাবে আর কত সবজি, অত অ্যাড করতে পারলাম না। প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। দেখুন অনেক ভাজা ভাজা প্রায় হয়েই এসছে। কালারটা না খুব সুন্দর আসে গাজর আর ক্যাপসিকাম দিলে। ফ্রাইড রাইসের কালারটা খুব সুন্দর আসে। প্রায় সবজি সিদ্ধ হয়ে গেছে আমার। এই তো এবার তো সুন্দর হয়ে গেছে সবজিগুলো, একদমই ভাজা ভাজা হয়ে গেছে এখন। এবার আমি এই সবজির ওপরেই হচ্ছে চিনি দিয়ে দেব। এবার এই যে চিনি দিয়ে দিলাম, এটাও স্বাদ মতন দেবেন, কারণ ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি না হলেও ভালো লাগে না, তাই আমি আমাদের স্বাদ অনুযায়ী আমি চিনি দিলাম। আর একটু হচ্ছে ফ্রাইড রাইসের মশলা দেব আমি। এটা একটু ঠিক হয়ে গেলে, মাখানো হয়ে গেলে এবার একটু ফ্রাইড রাইসের মশলা দেব। এই যে একটু ফ্রাইড রাইসের মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু মেখে নিয়ে তারপরে ভাতটা আমি দিয়ে দেব। এখানে নুন চিনি সব দেওয়া হয়ে গেছে। এদিকে আমি কাজু কিশমিশটাও ছেড়ে দিলাম। দেখুন সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। কালারটা খুব সুন্দর এসছে। আমি এবার ভাতটা দিয়ে দেব, কারণ ভাতটা না দিলে পরে আর হবে না, এবার তো দিতেই হবে। এবার ভাতটা দিয়ে দেব, দেওয়ার পর মেখে নেব পুরো।
যে এবার ভাতটা আমি দিয়ে দিলাম। ভাতটা দেওয়ার পর এবার মেখে নেব। প্রথম একবারে পুরোটা দিতে পারলাম না, আগে একবার মেখে নেব, তারপরে আবার ভাত দেব। আগে এটা পুরোটা মেখে নিই। বেশি আবার ঘাঁটাঘাঁটি করা যাবে না, ঘাঁটাঘাঁটি করলেও লম্বা চাল তো ভাতগুলো সব ভেঙে যাবে। দেরাদুন রাইস দিয়ে করেছি তো ভেঙে যাবে চালগুলো, তখন ভালো লাগবে না দেখতে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর এই যে আবার যে ভাতগুলো ছিল সেই ভাতটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাও এবার মেখে নেব আমি। পুরো মেখে নিলে এবার ঠিক একটু ঘি দেব। প্রায় মাখা হয়ে গেলে একটু ঘি দিয়ে দেব, আর একটু গোলমরিচ দিয়ে দেব, গোলমরিচ গুঁড়ো একটু ছিটিয়ে দেব। এটা মেখে নেবো, একটু মেখে নিয়ে তারপর একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দেবো, দিয়ে বন্ধ করে দেব। আর বেশিক্ষণ আমি ঘাঁটবো না, তাহলে ভালো লাগবে না খেতে। এবার এই যে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, ব্যাস দেখুন কেমন হয়েছে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।